হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের লইট্টা শুটকির একটি রেসিপি করে দেখাচ্ছি। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এখানে আমি ৮-১০টার মতো লইট্টা শুটকি পিস ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখন আমি একটা চুলায় হাঁড়িতে পানি দিয়ে পানিটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি শুটকির টুকরোগুলো দিয়ে আমি এটা ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। এটাকে সিদ্ধ করে নিয়েছি যাতে করে এখানে কোনো বাজে গন্ধ না থাকে আর শুটকিগুলোও যাতে একবারে পরিষ্কার হয়ে যায়। এখন আমি পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এই যে শুটকিগুলো দেখতে পাচ্ছেন কতটা পরিষ্কার হয়ে গেছে। আর আমি এই সাইজের মতো টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে বড় ছোট করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এখন আমি এখানে শুটকিগুলোকে ভালোভাবে উঠিয়ে নিচ্ছি। এখন এখানে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কেটে রেখেছি। এখানে আমি কয়েক টুকরা আলুও নিয়ে নিয়েছি। আলুটা দিলে শুটকিটা খেতে আমার কাছে ভালো লাগে। এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন কুচি। পেঁয়াজ আর রসুন কুচিগুলোকে আমি তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ ফালি। আপনারা ঝাল বেশি খেতে চাইলে মরিচের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিবেন। আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন, আশা করি আপনারা উপকৃত হবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদ আর 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। এই যে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ আর 1/2 টেবিল চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি মশলার সাথে ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি যাতে করে মশলাটা ভালোভাবে কষানো হয়। এখন দিয়ে দিব টুকরো করে রাখা আলুগুলোকে দিয়ে এখন আমি একটু ঢেকে দিব। আলুগুলোকে সিদ্ধ করে নিতে হবে যাতে করে আলুগুলো কাঁচা না থাকে। আপনারা এইভাবে শুটকি রান্না করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। এখন আমি ঢেকে রান্না করব 10 মিনিটের মতো। এই যে আমি ঢেকে দিলাম 10 মিনিটের জন্য, ফিরে এলাম 10 মিনিট পর। এই যে আলু থেকে কিছুটা পানি উঠেছে। এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা শুটকিগুলোকে দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি আবারও ঢেকে দিয়ে দিব 10 মিনিটের জন্য। যে শুটকিগুলোকে আমি জাস্ট একটু রান্না করে নেব। সিদ্ধ তো রান্না হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। ফিরে এলাম 10 মিনিট পরে, শুটকিগুলো কিন্তু রান্না হয়ে গেছে। এই যে আমার শুটকির গ্রেভিটা এরকম হয়েছে। আপনারা বাসায় ট্রাই করে দেবেন, গরম ভাতের সঙ্গে খেতে জাস্ট ওয়াও লাগবে। আপনারা এই রেসিপিটা বাসায় তৈরি করে দেখবেন, এখানে শুটকির কোনো আস্তে গন্ধও থাকে না। এই যে আমার শুটকিটা রান্না হয়ে গেছে। আমার ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।